নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 20 মাস পার, বিচার অধরা কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসক পড়ুয়ার নৃশংস হত্যাকাণ্ডের 2024 সালে 9ই অগাস্ট আরজিকর মেডিকেল কলেজের মতো ব্যস্ততম প্রথম সারির হাসপাতালে ঘটে যাওয়া হাড় হিম করা সেই হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে 14ই অগাস্ট ভারতের স্বাধীনতা উদযাপনের মধ্যরাতে রাতের দখল নিয়েছিল নারী পুরুষ নির্বিশেষে আপামর রাজ্যবাসী, যা স্বাধীনতা উত্তর দেশে এক অভূতপূর্ব ঘটনা। নির্যাতিতা তরুণী চিকিৎসক পানিহাটি তথা সোদপুরের বাসিন্দা হওয়ায় আন্দোলনকারীরা সোদপুর ট্রাফিক মোড় অবরোধ করে লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছে সঠিক বিচারের দাবিতে। এমনকি বিটি রোডের গুরুত্বপূর্ণ এই মোড়ের নামকরণ করা হয়েছিল তিলোত্তমা মোড়। সেই নৃশংস ঘটনার পর থেকে এখনও পর্যন্ত প্রত্যেক মাসের 9 তারিখ সোদপুর ট্রাফিক মোড়ে জমায়েত করে বিচারের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করে চলেছেন ছাত্র যুব মহিলা সংগঠনের প্রতিবাদীরা। 9 এপ্রিল 2026 দিনটিতেও তার ব্যতিক্রম হলো না। এদিনও এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত কথায় গানে কবিতায় রাত জাগো কর্মসূচি পালিত হলো সোদপুর ট্রাফিক মোড়ে। নৃশংস এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করা এবং তাদের কঠোরতম শাস্তি যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে আবারও শপথ নিলেন আন্দোলনকারীরা। রাত 10টা পর্যন্ত আমরা এখানে কর্মসূচি করব। দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার, কত কি শেখার, ঘরে কেন বসে রয়েছি বেকার, আর কি সহ্য হয়? ঘরে কেন বসে রয়েছি বেকার, আর কি সহ্য হয়? আর বলা বাহুল্য, এই ঘটনার বিরুদ্ধে 9ই অগাস্ট অর্থাৎ ঘটনার দিন থেকে খোদ আরজিকর হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে যারা নির্যাতিতার মৃতদেহ বহনকারী গাড়িটিকে আটকে রেখে সঠিক তদন্তের দাবিতে প্রতিবাদ করতে শুরু করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হল বাম নেতা কলতান দাশগুপ্ত। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করায় যাকে জেল যাত্রা পর্যন্তও করতে হয়েছিল। ঘটনাচক্রে আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্রে তাকেই প্রার্থী নির্বাচিত করেছে সিপিআইএম। স্বাভাবিকভাবেই তিলোত্তমা হারবে না, কলতান থামবে না শীর্ষক এদিনের রাত দখল কর্মসূচিতে কলতান দাশগুপ্তও উপস্থিত ছিলেন। পাশাপাশি মেয়ের বিচার ছিনিয়ে আনতে রাজনীতির ময়দানে নেমে পদ্মপ্রার্থী নির্বাচিত হয়েছেন স্বয়ং নির্যাতিতার মা। আর তাতেই কি আন্দোলন দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কলতান জানালেন, লড়াইটা যখন শুরু করেছিলাম কে কোন রাজনীতি করে দেখিনি, যতদিন বাঁচবো রাজনীতির রং না দেখেই লড়াই চালিয়ে যাব। 9ই অগাস্ট আরজিকর মেডিকেল কলেজ থেকে যে আন্দোলন শুরু হয়েছিল গাড়ি আটকানো থেকে শুরু করে আজকে 2026 9ই এপ্রিল 20 মাস পর আন্দোলন কোন পরিস্থিতিতে রয়েছে? আন্দোলন একই জায়গায় রয়েছে, সেদিনও আন্দোলন রাস্তায় ছিল, আজও আন্দোলন রাস্তায় রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আন্দোলনের বিরুদ্ধে যারা ছিল, যারা এই তদন্তকে ধামাচাপা দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সেদিনও যে মানুষ জাস্টিসের দাবিতে লড়াই করেছিলেন, আজও সেই মানুষ জাস্টিসের দাবিতেই লড়াই করে চলেছেন। কোথাও কি দ্বিধাবিভক্ত হয়ে গেছে? আজ যাদের জন্য লড়াইটা করছিলেন সেই পরিবার তো আজ রাজনীতির কোনো দ্বিধার ব্যাপার নেই। যে মানুষ জাস্টিসের দাবিতে সেদিন পথে নেমেছিলেন, ট্রাফিক মোড়ে কি শ্যামবাজারে কি মুম্বাইতে কি ম্যানহাটনে, তারা আজকেও একই দাবিতে লড়াই করছেন, কারণ জাস্টিস এখনো পাওয়া যায়নি। যতক্ষণ পর্যন্ত জাস্টিস না পাওয়া যাবে মানুষ ঐক্যবদ্ধভাবেই লড়াই করবে। এখনো আশা রাখছেন? 100 বার আশা রাখি, কারণ পরিবেশ বদলে যেতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, জাস্টিসটা আনতে হবেই, এটাই আমাদের চ্যালেঞ্জ। আপনি লড়াই করেছিলেন, অ্যারেস্ট হয়েছিলেন, এমন সময় অ্যারেস্ট হয়েছেন, সেই সময় আপনার সন্তান আসছে, সেই সময় আপনি অ্যারেস্ট হয়েছিলেন, সন্তান মুখ দিতে হয়নি, কিন্তু সেই আজকে তার মা আজকে প্রার্থী আপনার বিরুদ্ধে। এটা আমার সন্তান বা অন্যের সন্তানের ব্যাপার না। এই সমাজের সমস্ত সন্তান যাতে একটা ভালো সমাজ পায়, তার জন্য আমাদের লড়াই। সেই লড়াই যখন শুরু করেছিলাম তখন কে কোন রাজনীতি করেন সেটা দেখে শুরু করিনি। যতদিন বাঁচবো ততদিন কে কোন রাজনীতি করেন এটা না দেখেই আমরা এই লড়াই করব।
দাদা, আজকে হাইকোর্ট একটা রায় দিয়েছে যে আবার আর্টিকেলের তদন্তকে সিবিআই নতুন করে দেখতে পারে, আর সঞ্জয় রায়ের থেকে নতুন কিছু তথ্য বের করতে পারে। কিভাবে দেখছেন এই বিষয়ে? হাইকোর্টের রায় যতদিন আসছিল না ততদিন সিবিআই ঘুমাচ্ছিল কেন? সিবিআই এর কাছে যে 50টা প্রশ্ন করা হলো তার উত্তর পাওয়া গেল না কেন? সিবিআই হলফনামা বদলে ফেললো কেন? এই প্রশ্নের জবাবগুলো সিবিআই দেবে না বিজেপি দেবে না কোন কেন্দ্রীয় মন্ত্রী দেবে, এটাই তো আমরা জানতে চাই। 9 এপ্রিল কেন রাত দখল? প্রতি মাসের 9 তারিখ এই জেলার ছাত্র যুব মহিলা আন্দোলনের নেত্রীরা এই কর্মসূচি করে থাকেন। এবছর নির্বাচন বলে সেটা একটু বেশি লোকের অ্যাটেনশন পেয়েছে হয়তো, কিন্তু প্রতি মাসের 9 তারিখ এই কর্মসূচি। এই মুহূর্তে রাজ্য জুড়ে ভোটের আবহ। সেই পরিস্থিতিতে চলা এদিনের রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন খড়দহ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী দেবজ্যোতি দাসও। 7 এবিক নিউজের মুখোমুখি হয়ে তিনি জানান, দেবজ্যোতিরা 20 মাস পর বিচার অধরা সঞ্জয় রায় ছাড়া দুই আর সংবিধান প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে আমাদের রাজ্যে যেভাবে দুষ্কৃতীদের বাঁচানোর জন্য রাজ্যের শাসক দল প্রশাসনকে ব্যবহার করেছিল, তার পরবর্তীতে রাজ্যের শাসক দল তখনই দেশের শাসক বিভিন্ন পদ্ধতিতে যে যেভাবে প্রভাবিত করা যায় ওদের বাঁচানোর চেষ্টা করেছে। তাই দুষ্কৃতীদের লুকোনোর যে পদ্ধতি, এটা যৌথ পরিকল্পনা, যৌথ প্রজেক্ট সাধারণ মানুষের উপলব্ধির মধ্যে ধীরে ধীরে আসছে। আমরা প্রথম দিন বলেছিলাম যে আমরা এই যে লড়াইটা যেটা শুরু হয়েছিল 9ই আগস্ট থেকে, সেই লড়াইটা সবসময় একটা রাজনৈতিক লড়াই। একজন তরুণ চিকিৎসক তিনি ডিউটিরত অবস্থায় মার্ডার হচ্ছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ কোনোদিন অরাজনৈতিক হতে পারে না। আমরা নিজেদের রাজনৈতিক পরিচয় ছেড়ে সাধারণ মানুষকে যুক্ত করে সকলে, শুধু আমরা নই, সবাই নিজেদের রাজনৈতিক কারণে বিচার বিলম্বিত না হয় আর বিচার অধরা। কিন্তু এই দুরাত্মার ছলের অভাব হয় না, কিন্তু আমাদের রাজ্যের শাসক এবং দেশের শাসকের ছলের অভাব হয়নি। এ প্রসঙ্গে উল্লেখ আপনাদের মনে থাকবে মোহন বাগান কলকাতা এসে মমতা ব্যানার্জিকে সার্টিফিকেট দিয়ে গেছিল। বলছি যে 20 মাস পর অংশগ্রহণকারীদের সংখ্যা কম, আপনারা কি ডাক্তার হচ্ছেন এরকম আশা করেন সুবিচার গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয় দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self.
Unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.